শুরুতেই শুভেচ্ছা জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে ভিপিএন কি। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ভিপিএন টেকনোলজি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। আর তাই অবশ্যই অনুরোধ করব এই ভিডিওটির সম্পূর্ণ অংশটুকু আপনারা দেখার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে এই ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে থাকি। আর সেই ক্ষেত্রে আমাদের এই ভিপিএন টেকনোলজি সম্পর্কে ধারণাটুকু স্বচ্ছ থাকা দরকার। আর তাই কিছু ডায়াগ্রামের মাধ্যমে আমি আপনাদেরকে এই ভিপিএন টেকনোলজির তার কাজের পদ্ধতিটুকু বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে। আর সেই পর্বের মাধ্যমে ভিপিএন টেকনোলজি সম্পর্কে ধারণা নেওয়ার আগে কিছু সময়ের জন্য চোখ রাখতে চাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলের ইন্ট্রোতে। আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করে আমাদের ইন্টারনেট ব্যাকবোনের মাধ্যমে আমাদের প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডাটাকে সিকিউর পদ্ধতিতে কিভাবে কমিউনিকেশন করতে পারি। সেক্ষেত্রে এখানে একটি ইন্টারনাল নেটওয়ার্ক দেখানো হচ্ছে, যে ইন্টারনাল নেটওয়ার্কটি ভিপিএন টেকনোলজি এবং ফায়ারওয়ালের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। এবার এই ভিপিএন টেকনোলজির ভিত্তিতে যে ব্যক্তিকে অথরাইজ করা হবে সেই ব্যক্তি শুধুমাত্র পাবলিক নেটওয়ার্ক থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনার ইন্টারনাল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটিকে অ্যাক্সেস করতে পারবে। এর ফলে অথরাইজ ব্যক্তিটির ইন্টারনেট ব্যাকবোনের ভিতর দিয়ে আপনার ইন্টারনাল ডাটা অ্যাক্সেস করবে। সেই ডাটাটুকুকে ইন্টারনেটের অন্য কেউ রিড করতে পারবে না। এই ধরনের মোর রেস্ট্রিকশন দেওয়ার ভিত্তিতে আমাদের পাবলিক নেটওয়ার্ক থেকে আমাদের প্রাইভেট নেটওয়ার্কের ডাটাকে অ্যাক্সেস করার ক্ষেত্রে ভিপিএন টেকনোলজিকে আমরা ব্যবহার করে থাকি। এবার আমরা পরবর্তী আরেকটি ডায়াগ্রামের মাধ্যমে জানার চেষ্টা করি ভিপিএন টেকনোলজির তার কার্য পদ্ধতি সম্পর্কে। এই মুহূর্তে এই ডায়াগ্রামটিতে দেখানো হচ্ছে একটি ইউজার ভিপিএন টেকনোলজি ব্যবহার করে ফেসবুক, স্কাইপি এবং টুইটার নামক অ্যাপ্লিকেশন বা সার্ভিসগুলোকে ব্যবহার করছে। আর এই ভিপিএন টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে এই সার্ভিস বা ফিচারগুলোকে ব্যবহার করার ভিত্তিতে পাবলিক নেটওয়ার্কে থাকা কোনো হ্যাকার বা স্নুপার এই ইউজারের ডাটাগুলোকে কোনোভাবেই হ্যাক করতে পারবে না। আর তাই পাবলিক নেটওয়ার্কে বিভিন্ন সার্ভিস সিকিউর পদ্ধতিতে অ্যাক্সেস করার ক্ষেত্রে আমরা আবার ভিপিএন টেকনোলজিকেও ব্যবহার করতে পারি। আসুন এই ভিপিএন টেকনোলজি সম্পর্কে আরও কিছু ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে পরবর্তী আরেকটি ডায়াগ্রাম দেখার চেষ্টা করি। এখন আমরা যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি সেই ডায়াগ্রামে বিভিন্ন স্তরের থেকে ইন্টারনেট ব্যাকবোনের ভিত্তিতে আমাদের অফিসের ডাটাগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে পারি সেই ধরনের একটি স্ট্রাকচার দেখানো হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আমাদের বাসা থেকে ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে আমাদের অফিসের গুরুত্বপূর্ণ ডাটাকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে ভিপিএন টেকনোলজিকেও ব্যবহার করতে পারি। একই ভিত্তিতে রিমোট লোকেশনের যে কোনো স্থান থেকে বসেও আমাদের অফিসের যে কোনো গুরুত্বপূর্ণ ডাটা ইন্টারনেট ব্যাকবোনের ভিতর দিয়ে ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করে আমরা সিকিউর পদ্ধতিতে ডাটাগুলো অ্যাক্সেস করতে পারি। এতে করে আমাদের অফিসের প্রাইভেট ডাটাগুলো ইন্টারনেট ব্যাকবোনের মধ্যে দিয়ে যখন অ্যাক্সেস করব ভিপিএন দ্বারা, তখন কোনোভাবেই সেটি হ্যাক করতে পারবে না। এই ধরনের অনেক সুবিধা প্রদান করার ভিত্তিতে আমরা ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করে থাকি। আর এই ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করে আরও কী সুবিধা পেতে পারি সে সম্পর্কিত আরও কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব এর পরবর্তী ধাপে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ অফ ভিপিএন, অর্থাৎ ভিপিএন দ্বারা মূলত আমরা কী সুবিধা পেয়ে থাকি সেই সুবিধাগুলোকে আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এই মুহূর্তে প্রথম যে পয়েন্টটিতে তারা বলছে সিকিউর ইউর নেটওয়ার্ক, অর্থাৎ ভিপিএন টেকনোলজির মাধ্যমে আপনার নেটওয়ার্কটিকে আপনি সিকিউর করতে পারবেন। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে হাইড ইউর প্রাইভেট ইনফরমেশন, অর্থাৎ আপনার প্রাইভেট ইনফরমেশনগুলোকে কোনো পাবলিক ব্যাকবোনের ভিতর দিয়ে যদি ট্রান্সমিট করতে চান এবং সেক্ষেত্রে কেউ যেন সেই ইনফরমেশন দেখতে না পায় তার ব্যবস্থা করতে চান, সেক্ষেত্রে আপনি ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করতে পারেন। তৃতীয় যে সুবিধাটুকু বলছে সেটি হচ্ছে প্রিভেন্ট ডাটা থ্রটলিং, অর্থাৎ আমরা যখন কোনো মোবাইল কমিউনিকেশনের ভিত্তিতে কোনো ডাটা অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক ডাটা অযাচিতভাবে ব্যবহৃত হয়ে যায়। এই ধরনের অযাচিতভাবে ডাটাগুলোকে মিসইউজ হওয়া থেকে আমরা
প্রতিরোধ করতে পারি এই ভিপিএন টেকনোলজির মাধ্যমে। চতুর্থ যে সুবিধাটুকু বলছে সেটি হচ্ছে অ্যাভয়েড ব্যান্ডউইথ থ্রটলিং, অর্থাৎ আইএসপি কর্তৃক যে ব্যান্ডউইথটা ব্যবহার করে থাকি আমরা ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে, সেখানে যে স্পিডটুকু পাওয়ার কথা সেই স্পিডটুকু অনেক সময় কাস্টমাইজ হয়ে যায়। আর সেই স্পিডটুকুকে যদি আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রেও আমরা ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করতে পারি। পঞ্চম যে সুবিধাটুকু এখানে বলা হচ্ছে সেটি হচ্ছে গেট অ্যাক্সেস টু জিও ব্লকড সার্ভিস, অর্থাৎ জিওগ্রাফিক্যালি অনেক সার্ভিসেই অনেক সময় বন্ধ করে দেওয়া হয়। সেই ধরনের অনেক সার্ভিসেই আমরা চাইলে ব্যবহার করতে পারি ভিপিএন টেকনোলজির মাধ্যমে। আমি খুব অল্প সময়ের মধ্যে এই ভিপিএন টেকনোলজি বলতে কি বোঝায়, বা ভিপিএনটা কি, বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি, এবং এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কীভাবে পেতে পারি এবং তার কার্য পদ্ধতি কেমন হতে পারে সেই সম্পর্কিত একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে ভিপিএন টেকনোলজি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আপনারা পেয়েছেন। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন। আর যারা টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আগামীতে নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখতে চাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।